আপনারা অনেকেই জানেন এবছর আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, মানে আইনত বিবাহ সম্পূর্ণ হয়েছে। যখন এই বিবাহ সম্পূর্ণ করছিলাম তখন অনেক অভিজ্ঞ ব্যক্তিরা আমাকে উপদেশ দিয়েছিলেন, দেখিস বাবা, বউ যেন কখনো রাগ না করে। বউয়ের রাগ কিন্তু এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। কিন্তু বিশ্বাস করুন, বর্তমান জিওপলিটিক্যাল এই সাবজেক্ট নিয়ে যখন চর্চা করছি তখন আমার পরিষ্কার মনে হচ্ছে বউয়ের রাগের থেকেও হয়তো এই পৃথিবীর ভয়ঙ্কর বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের রাগ এবং রাগের ফলে তৈরি হওয়া ইগোকে স্যাটিসফাই করার জন্য আনপ্রেডিক্টেবল নীতি এবং আনস্টেবল পলিসি। সব মিলিয়ে কালকে ফের এমন এক কর্মকাণ্ড আমেরিকা জুড়ে কালকে আমরা দেখলাম, এবং সেই কর্মকাণ্ডের ফলে যে রিপোর্ট সামনে এলো তা কিন্তু নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের যে আসল মুখোশ ফের একবার আন্তর্জাতিক স্তরে প্রকাশ হয়ে গেল। সেখানে বলা হয়েছে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প এবং ফোনে কথোপকথন হয় 35 মিনিট। সেই 35 মিনিটের কথোপকথনের পরই ডোনাল্ড ট্রাম্প নাকি নরেন্দ্র মোদীর উপর রাগ করেছেন এবং সেই রাগের জন্যই ভারতের উপর 50% শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকা। কেন ডোনাল্ড ট্রাম্পের রাগ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস বললাম, বুঝতে পারছেন? একটা রাষ্ট্রপ্রধান অন্য একজন সম্মানীয় রাষ্ট্রপ্রধানকে ফোন করে ব্যক্তিগত পর্যায়ে এমন কিছু কথাবার্তা হয় যেন সেই রাষ্ট্রপ্রধান মানে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র রাগ করেই গোটা একটা দেশের উপর ট্যারিফ চাপিয়ে দিলেন। এখন ট্যারিফ চাপিয়ে তার দেশই বিপদের খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। কি হয়েছে পুরো বিষয়, কি রিপোর্ট সামনে এলো এবং কিভাবে ডোনাল্ড ট্রাম্প আস্তে 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 নিজের যে ক্ষমতা আধিপত্য তা বিশ্ব মানচিত্রে হারিয়ে ফেলছেন, সেই নিয়েই আজকের এই ভিডিও। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, কালকে আমেরিকার বিখ্যাত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস ডোনাল্ড ট্রাম্পের পোলটাকে খুলে দিয়েছেন। সেখানে বলেছেন যখন অপারেশন সিন্দুর হয়েছে ঠিক তার পরবর্তী সময়ে 17ই জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেই ফোনে 35 মিনিট কথোপকথন দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হয়। সেখানেই নাকি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ভারতকে ধরে মানে পায়ে পড়ে গিয়ে সাধারণত অনুরোধ করেন যে ডোনাল্ড ট্রাম্পের নাম যেন নোবেলের জন্য প্রস্তাব করেন মোদী। আপনারা জানেন এই সময়টার আশেপাশের সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকা সফরে গেছিলেন এবং আমেরিকা সফর থেকে ফিরে এসেই তিনি সবার আগে ডোনাল্ড ট্রাম্পের নাম পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি নোবেলের জন্য প্রস্তাব দেওয়া হয়। অর্থাৎ পাকিস্তান যা চেয়েছে ডোনাল্ড ট্রাম্প পরবর্তীকালে চেয়েছিলেন ভারতও যেন একই পথ অবলম্বন করে এবং ভারতও যেন পাকিস্তানের মতোই ডোনাল্ড ট্রাম্পের নামটি নোবেলের জন্য প্রস্তাব করে। এই রিপোর্ট ভারতের কোনো সংবাদপত্রের রিপোর্ট নয়। যারা এই ভিডিওতে রোজকার বিভিন্ন ধরনের কমেন্ট করেন তারা দেখুন, এই রিপোর্ট খোদ আমেরিকার সংবাদপত্র, অন্যতম প্রখ্যাত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের। সেখানে পরিষ্কার বলা হয় 35 মিনিটের ফোন কলে নরেন্দ্র মোদীকে নোবেলের জন্য নাম প্রস্তাব করার জন্য রাজি করাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প এবং সেই থেকেই নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথোপকথন ট্রাম্পের বন্ধ এবং ভারতের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করে ভারত সেটি বিশ্বাস করে না এবং কোনো কারণ ছাড়াই হঠাৎ করে অপারেশন সিন্দুরের সিজফায়ার তিনি করিয়েছেন, এই যুক্তিকে মান্যতা দিয়ে নোবেলের জন্য নাম প্রস্তাব ভারত করবে না। এই সময়ে ডোনাল্ড ট্রাম্প যত স্টেটমেন্ট দিচ্ছিলেন সেই সব স্টেটমেন্টে একটি কথা বারবার তিনি বলছিলেন, তা হলো তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন। অর্থাৎ তোরা যে যা বলিস ভাই, আমার নোবেল পুরস্কার চাই, এই লাইনটাকে তিনি পাথেয় করে তিনি নিজেকে শান্তির দূত হিসাবে এস্টাবলিশ করতে চাইছিলেন। কিন্তু ভারত প্রথম থেকেই দেখুন তিনি যে সিজফায়ার করেছেন সেই দাবিটাকে কিন্তু মান্যতাই দেয়নি। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলে দেন যে আমেরিকার পক্ষ থেকে আমাদের কাছে ফোন এসেছিল, কিন্তু আমরা আমেরিকাকে পরিষ্কার বলে দিই যে যদি পাকিস্তানের সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানকে ফোন করে অনুরোধ করেন তাহলে আমাদের সেনাপ্রধান যে সিদ্ধান্ত নেবে সেটি সরকারের অফিসিয়াল সিদ্ধান্ত হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে দাবি করেন যে তিনি নাকি সিজফায়ার করিয়েছেন
এবং প্রথম থেকেই তিনি দাবি করেন 7টি ফাইটার জেট ভূপতিত হয়েছে, পারমাণবিক যুদ্ধ তিনি থামিয়েছেন, অর্থাৎ এই পৃথিবীর যাবতীয় শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখেছেন তিনি। কিন্তু এর মাঝে এই 17ই জুনের ফোন কলের যে বিষয়বস্তু তা কিন্তু অফিসিয়ালি আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয়নি, যা কালকে হঠাৎ করে এক্সপোজড হয়ে যায়। দেখুন, কিছুই তো চেপে রাখা যায় না, আস্তে আস্তে সময়ের নিয়ম অনুসারে সব কিছুই কিন্তু প্রকাশ্যে আসে, কখনো আগে আসে কখনো পরে আসে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীর এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় চেপে রাখা কিন্তু সত্যি কঠিন এবং কোনো না কোনো সময় সেটা বাইরে আসেই। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই 35 মিনিটের ফোন কলের পরই তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে যান, যখন তিনি জানতে পারেন ভারত কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের নাম অপারেশন সিন্দুরে সিজফায়ার করিয়ে দেওয়ার জন্য শান্তির দূত হিসাবে প্রস্তাব করবে না। এই রিপোর্টের সমর্থনে আরো একটি রিপোর্ট কিন্তু কালকে আমেরিকায় প্রকাশিত হয়েছে, যদিও সেই রিপোর্টটি দুদিন আগে প্রকাশিত হয়েছে। জেফেরিসের একটি রিপোর্ট, অত্যন্ত বিখ্যাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফার্ম, তারা কিন্তু একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে তারাও কিন্তু একই কথা বলেছে যে আসলে রাশিয়া বা ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে পানিশমেন্ট করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, এরকম নয়। আসলে ট্রাম্পের পার্সোনাল পিকের জন্য, পার্সোনাল রাগের জন্য এই ধরনের সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়েছে, তা আমেরিকার রিপোর্টে, জেফেরিস রিপোর্টেও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে ভারতবর্ষের উপর এই ধরনের সিদ্ধান্ত তো নিয়েইছেন, উল্টে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তাদের দেশের ছোট ব্যবসায়ী এবং দেশের যে ফিনান্সিয়াল সেক্টর সেটা সম্পূর্ণ লন্ডভন্ড করে দিয়েছেন। এই যখন ডেভেলপমেন্ট একটা প্রান্ত থেকে উঠে এলো, তখন কালই দেখুন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের একবার ফোন করলেন। কারণ এবার ইউরোপীয় ইউনিয়ন এবং জেলেনস্কিও বুঝে গেছে আসলে এই যুদ্ধ ভাবের ব্যাটনটা আর কোনোভাবে ট্রাম্পের হাতে নেই, পরিষ্কার ব্যাটন ভারতের হাতে। ভারত চীন সফরে গেছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজকে বৈঠক হয়েছে এবং সেখানে ব্রিক্স ওরিয়েন্টেড যে মহাজোট সেটাকে শক্তিশালী করার প্রথম পদক্ষেপ ভারত আজকে নিয়ে ফেলেছে এবং কালকে পুতিনের সঙ্গে বৈঠক করবে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ফলে সেই বৈঠকের আগে ইউক্রেন প্রেসিডেন্টের এই ফোন নিশ্চিতভাবে প্রমাণ করে তারা আর ডোনাল্ড ট্রাম্পকে ভরসা, বিশ্বাস, শ্রদ্ধা কিছুই করছে না, কারণ ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক স্তরে রীতিমতো ফেল করেছেন, যুদ্ধ থামাতে তো পারেনি, উল্টে পুতিন যে শর্ত চাপিয়ে দিয়েছেন সেই শর্ত জেলেনস্কিকেও মানিয়ে নিতে বাধ্য করেননি এবং রাশিয়া এবং ইউক্রেনের এই যে সংঘাত তা থামানোর কোনো লক্ষণই ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের ফলে তৈরি হয়নি। এসবের মাঝেই ডোনাল্ড ট্রাম্পের ইমেজ যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা বুঝতে শুরু করে আমেরিকা এবং কালকে আমেরিকার পক্ষ থেকে একটা মার্কেটে খবর খাইয়ে দেওয়া হয় যে ডোনাল্ড ট্রাম্প নাকি ভারত সফরে আসছেন না। পরিষ্কারভাবে একটি খবরকে ম্যানিপুলেট করার চেষ্টা আমেরিকার মিডিয়া করে এবং ভারতের মিডিয়াও কিন্তু সেই পাতা ফাঁদে পাটা দিয়ে দেয়। ডোনাল্ড ট্রাম্প ভারতে আসতেন কোয়াড সম্মেলনে যোগদান করার জন্য। এই কোয়াড তৈরি হয় 2017 সালে। এই কোয়াডে বর্তমান রাষ্ট্র হলো অস্ট্রেলিয়া, জাপান, ভারত এবং আমেরিকা। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় গেছেন? জাপানে গেছেন। জাপান ভারতে তাদের ইনভেস্টমেন্ট দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর এই সফরের পর। এখন ইনভেস্টমেন্টের পরিমাণ $68 বিলিয়ন। অর্থাৎ জাপান ও আমেরিকাকে কার্যত লাথিটি মেরে দিয়েছে। জাপান আমেরিকার সঙ্গে কোনো ট্রেড এগ্রিমেন্ট আপাতত করতে চায় না, তা বুঝিয়ে দিয়েছিল দুদিন আগে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগেই জাপান তাদের টপ নেগোসিয়েটরকে আমেরিকা সফরে যেতে বাধা দেয় এবং মিটিং ভেস্তে দেয়। কোয়াডের দ্বিতীয় সদস্য হলো অস্ট্রেলিয়া। কালকে অস্ট্রেলিয়ার ট্রেড মিনিস্টার পরিষ্কার বলেছে তারা ভারতে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে এবং এই ধরনের ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সমর্থনই করেন না। ফলে কোয়াড নামক যে সংগঠনের সামিট ভারতে হওয়ার কথা ছিল বলে ডোনাল্ড ট্রাম্প আসবেন, সেই কোয়াডের ভ্যালুটাই তো শেষ করে দেয় ভারত, যখন ভারত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক শক্তিশালী জোট তৈরি করে, তাও আবার কোয়াডের ওই সদস্যগুলোদের নিয়ে, অস্ট্রেলিয়া এবং জাপানকে নিয়ে। আর এই কোয়াডের ভ্যালুটাই ছিল, কাজটাই ছিল এই যে চায়না যারা ইন্দো প্যাসিফিকে নিজেদের আধিপত্য দেখাতে চায় তাদের বিপক্ষে কাউন্টার ব্যালেন্স স্ট্রাকচার তৈরি করা। সেখানে আমেরিকা অ্যাক্টিভ মেম্বার ছিল না, সাইলেন্ট অবজারভার ছিল, কিন্তু আসল কাজটা কিন্তু আমেরিকা আসলে ভারত এবং জাপান এবং অস্ট্রেলিয়াকে দিয়ে করতো।
কিন্তু যখন ভারত চায়নার সঙ্গে একত্রে কাজ করার ঘোষণা করে দিয়েছে, ঠিক সেখানে চায়নার বিপক্ষে কোয়াড রাখার প্রয়োজনীয়তা এটা তো নেই। তাহলে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবেন কেন? এই খবরটাকে প্রচার করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন না। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় এবং এই হাঁসফাঁস করা অবস্থা তৈরি কিন্তু করে দিয়েছে ভারত। প্রধানমন্ত্রীর জাপান সফর, এরপরে চীন সফর এবং কালকে হাই ভোল্টেজ পুতিন এবং নরেন্দ্র মোদীর বৈঠক। আলটিমেটলি ভবিষ্যতে আন্তর্জাতিক শক্তি কোন দিকে শিফট হচ্ছে তারই কিন্তু রূপরেখা তৈরি হচ্ছে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো ডেভেলপমেন্টটি। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।